দর্শক, এই যে কোটা সংস্কার আন্দোলনের খবর, সেটা আমরা বিস্তারিত জানবো। চট্টগ্রাম সেন্টার থেকে আমাদের সহকর্মী শহীদুল সুমন তিনি যোগ দিচ্ছেন। আজকে দিনভর বন্দরনগরের অবস্থা জানতে চাই সুমন আপনার কাছ থেকে, এবং 3 জন যে নিহত হলো গতকালকে, সে ঘটনায় মামলা হয়েছে কিনা এবং তাদের দাফন কাফন কিভাবে হলো, এবং আজকে কোনো প্রতিবাদ কর্মসূচি ছিল কিনা। মনির, আজকে মূলত আসলে তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি ছিল না। বিকেলে তাদের যে গায়েবী জানাজা এবং কফিন মিছিল, সেটি আসলে অনুষ্ঠিত হয়েছে নগরের লালদিঘিতে। সেখানে যদিও বা পুলিশের সাথে কিছুটা উত্তেজনা থাকলেও আসলে ছাত্রলীগ কিংবা অঙ্গ সংগঠন তাদের আওয়ামী লীগের তাদের সাথে আসলে কোনো ধরনের ঝামেলা হয়নি। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি বড় ভূমিকা পালন করছে এখানকার শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনে। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু জরুরি সিন্ডিকেট সভা করে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন এবং নারী শিক্ষার্থীদের বিশেষ করে সন্ধ্যা 6টা এবং ছাত্রদেরকে রাত 10টার মধ্যে আসলে হল থেকে নির্দেশনা দিয়েছে। আমরা তারপরেই দেখেছি বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি যখন শিক্ষার্থীদের হলে গিয়ে তাদেরকে চলে যাওয়ার কথা বলছেন, তখনই আসলে নারী শিক্ষার্থীদের তোপের মুখে প্রক্টোরিয়াল বডি পড়েছিল। সেখানে তারা একেবারেই বাকবিদণ্ডায় লিপ্ত হয়েছেন। অনেকেই বলছেন যে তারা হল ত্যাগ করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমও কিন্তু এ নিয়ে তারা বেশ সোচ্চার রয়েছেন। তারা আসলে বলছেন যে তারা যদি হল ত্যাগ করতে হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক এবং কর্মকর্তা ভিসি রয়েছেন তাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়ের বাংলো এবং তাদের কোয়ার্টার ছাড়তে হবে। ফলে এখন আসলে তাকিয়ে থাকতে হবে সন্ধ্যা 6টা পর্যন্ত যে নারী শিক্ষার্থীরা সেখান থেকে হল থেকে বের না হলে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চয়ই চেষ্টা করবেন তাদেরকে হল প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে তাদেরকে হল থেকে বের করা। সব মিলিয়ে এখন আসলে সেই সন্ধ্যা 6টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং যে বিষয়টি বলছেন যে নিহত যারা রয়েছেন তাদের আসলে গ্রামের বাড়িতে তাদের জানাজা শেষে দাফন করা হয়েছে, এবং মামলা যেহেতু সেটি আসলে প্রক্রিয়াধীন রয়েছে, এই সব ঝামেলার কারণে অনেকে হয়তো মামলা করতে পারেনি। অর্থাৎ যেহেতু 3 জন মারা গিয়েছে, 3টি হয়তো আলাদা আলাদা পৃথকভাবে মামলা হবে। সেক্ষেত্রে পরিবারগুলো আসলে মূলত তাদের এখন পোস্টমর্টম সহ তাদের লাশ নিয়ে যাওয়া গ্রামের বাড়িতে, সেই বিষয়গুলোতে আসলে সবচেয়ে বেশি সময় দিয়েছেন। এখন হয়তো যেহেতু দাফন কাফন শেষ হয়েছে, এখনই আসলে তারা হয়তো মামলার যে বিষয়গুলো সেগুলো নিয়ে তারা এগোবেন। এবং গতকালই কিন্তু তারা থানায় গিয়েছেন এবং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলেছেন। এবং যেহেতু এখন আমাদেরকে 6টা পর্যন্ত তাকিয়ে থাকতে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে, সেখানে আসলে কি পরিস্থিতি হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা যেহেতু বলছেন তারা যাবে না, সেখানে একটা বড় ধরনের ঘটনা, অপ্রীতিকর ঘটনা হয়তো ঘটতেই পারে। সেই সংখ্যা থাকছে। অনেক ধন্যবাদ আপনাকে শহীদুল সুমন, তিনি জানাচ্ছিলেন চট্টগ্রাম স্টুডিও থেকে আজকে সেখানকার কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিস্তারিত।